চোখ রাখবো সুন্দরবনের খবরের দিকে। সুন্দরবনে ফের দুর্যোগের ভয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় উত্তাল হবে সমুদ্র, বইতে পারে ঝোড়ো হাওয়া। তার আগেই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে ফিরতে শুরু করেছেন উপকূলে। সমুদ্রে প্রচুর মাছ থাকলেও গভীর জলে নোঙর করার মতো পরিস্থিতি নেই, ফলে জাল ফেলতে পারছেন না মৎস্যজীবীরা। বাধ্য হয়েই ট্রলারগুলি উপকূলের কাছে অবস্থান করেছে। বারবার দুর্যোগের জেরে ক্ষতির মুখে পড়েছে মৎস্যজীবী পরিবারগুলি। অনেক সময় অনাহারে দিন কাটাতে হয়েছে তাদেরকে। তাদের আরো আক্ষেপ, মূলত ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়েই সংসার চালাতে হচ্ছে। সবুজের মধ্যে এই সিজনেই হচ্ছে মাছ ধরার টাইম। এখন যদি মাছ না ধরতে পারি, পরে আমরা কি মাছ ধরতে পারবো? পরে তো ছোট ছোট মাছ সরকার থেকে ধরার পারমিশনও দেয় না। তারপরে ওয়েদার খারাপ, এই ওয়েদারের জন্য লোকে মাছ ধরবেন না। আমাদের সুন্দরবনের এলাকার মধ্যে আস্তে আস্তে মৎস্যজীবী কমে যাচ্ছে, লোকে পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে, এই কেরালা ঠেরালা এইসব জায়গায় চলে যাচ্ছে। এখন আমাদের সুন্দরবনের ব্যবসা কমেই গেছে আস্তে আস্তে। আপনি কি চাইছেন? আমরা চাইছি যে এখানে একটা সমস্যার সমাধান করুক, যে যত মৎস্যজীবী আছে তাদের জন্য একটু ক্ষতিপূরণ কিছু একটা আবদার। ওয়েদার খারাপের জন্য আমরা বেরোতে পারছি না। আমাদের এখন খুব পরিস্থিতি খারাপ, সরকার আমাদেরকে দেখছে না। এই হচ্ছে ব্যাপার। আমাদের ছেলে মেয়েলে আমরা কি করে বাঁচবো, সেটাই হচ্ছে সমস্যা। এর আগে তো মাছ ধরতে গেছিলেন, তখন এর আগে মাছ হয়েছে, তারপরে তো আর মাছ নেই। আমরা কি চাইছি এখন, আমাদেরকে সরকার একটু সহযোগিতা করুক। আবহাওয়া দপ্তর থেকে যে 2 তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে না পারে, তাহলে এইভাবে তো আমাদের ফিশারম্যানরা তো মানে বঞ্চিত হচ্ছে বলতে গেলে মাছ ধরা থেকে। তো যদি ওয়েদার ভালো থাকে, আমাদের আশা যদি ঠিক মতো মাছ ধরতে পারে তাহলে কিন্তু ইলিশ পাওয়া যাবে। এখনো আশায় আছে, এখনো আমাদের ফিশারম্যানরা আশায় আছে নিশ্চয়ই, কেননা সবে তো শুরু, বর্ষাকাল এবং বর্ষাও ভালো হচ্ছে। তো তাতে আশাবাদী যে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু ইলিশ মাছ ভালো পরিমাণে একটা নিয়ে এসে বাজারে যে ঘাটতিটা আছে পূরণ করবে।